প্রিয় স্নেহের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা এবং যারা ফোর্থ সেমিস্টারে সাপ্লিমেন্টারি এক্সাম দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের পলিটিক্যাল সায়েন্স SEC B1 এলিমেন্টারি ডাইমেনশন অফ রিসার্চ এই পেপারটি রয়েছে, তো এই পেপার থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বড় প্রশ্নের উত্তর সহ আলোচনা আমি করে দেবো। ভিডিওটি একটু ভালো করে মনোযোগ সহকারে শুনো, এবং তোমাদের যদি এই সাবজেক্টের লাস্ট মিনিটে সাজেশন লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। তবে উত্তর কীভাবে লিখতে হবে, কীভাবে সাজিয়ে লিখলে তোমরা খুব ভালো নাম্বার পাবে, 90%-এর কাছাকাছি নাম্বার পাবে, সেই রকমই উত্তর নিয়ে আজকে আলোচনা করব। এবং উত্তরটি দেখো, যাদের এই প্রশ্নের উত্তর করতে অসুবিধা হয়েছে তারা এইখান থেকে তোমরা কিন্তু বুঝে নিতে পারবে। তো প্রথম প্রশ্ন রয়েছে, গবেষণা পরিকল্পনা কি, এর উদ্দেশ্য এবং তৈরিতে প্রধান ধাপগুলি আলোচনা করো। গবেষণা পরিকল্পনা হলো একটি পূর্ব নির্ধারিত কাঠামো বা রূপরেখা যা গবেষণা কাজের পদ্ধতি, প্রক্রিয়া এবং কাঙ্ক্ষিত ফলাফল লাভের জন্য অনুসরণীয় ধাপসমূহ নির্ধারণ করে। এটি গবেষণার একটি নীল নকশা যা গবেষকের কাজকে সুসংগঠিত, পরিকল্পিত এবং কার্যকর করে তোলে। গবেষণার প্রকৃতি, পদ্ধতি, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের রূপরেখা গবেষণা পরিকল্পনার অন্তর্ভুক্ত। গবেষণা পরিকল্পনার উদ্দেশ্য, গবেষণার সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা। গবেষণার কী উদ্দেশ্য তা নির্ধারণ করতে সহায়তা করে যেন গবেষক নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী কাজ করতে পারে। উপযুক্ত পদ্ধতি নির্বাচন করা, কোনো পদ্ধতিতে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হবে তা ঠিক করা যায়। তথ্য সংগ্রহের নির্ভুলতা নিশ্চিত করা, ভুল তথ্য বা অনুপযুক্ত নমুনা গ্রহণের সম্ভাবনা কমে যায়। ঠিক আছে, অপ্রয়োজনীয় কাজ কমিয়ে সময় ও অর্থ সঠিকভাবে ব্যবহারে সহায়তা করে। গবেষণার বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি, একটি সুসংগঠিত পরিকল্পনা গবেষণার গুণগত মান বৃদ্ধি করে এবং ফলাফলকে গ্রহণযোগ্য করে তোলে। গবেষণা পরিকল্পনা তৈরির প্রধান ধাপসমূহ। গবেষণার সমস্যা চিহ্নিতকরণ ও সংজ্ঞায়ন। গবেষণার প্রথম ধাপ হলো সমস্যা নির্ধারণ। এটি পরিষ্কারভাবে সংজ্ঞায়িত হলে গবেষণার গতি ঠিক থাকে। উদ্দেশ্য নির্ধারণ, গবেষণার মৌলিক লক্ষ্য এবং উপ লক্ষ্যগুলি নির্ধারণ করতে হয়। সাহিত্য সমীক্ষা, পূর্ববর্তী গবেষণা ও প্রাসঙ্গিক তথ্য পর্যালোচনা করে সমস্যা ও পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করা যায়। গবেষণা ব্যাখ্যামূলক, বর্ণনামূলক না পরীক্ষামূলক হবে তা নির্ধারণ করা হয়। তথ্য সংগ্রহ পদ্ধতি নির্বাচন, প্রাথমিক বা গৌণ তথ্য ব্যবহার করা হবে কিনা এবং কিভাবে তা সংগ্রহ করা হবে তা নির্ধারণ করা হয়। উদাহরণস্বরূপ যেমন সাক্ষাৎকার, প্রশ্নপত্র, পর্যবেক্ষণ ইত্যাদি। নমুনা নির্ধারণ রয়েছে, ডেটা বিশ্লেষণ রয়েছে, ডেটা বিশ্লেষণ পদ্ধতি নির্ধারণ, সময়সূচি ও বাজেট পরিকল্পনা, নৈতিক দৃষ্টিভঙ্গি বিবেচনা। ঠিক আছে, এবং শেষে রয়েছে আমাদের মূল্যায়ন। গবেষণা পরিকল্পনা একটি সুশৃঙ্খল ও কার্যকর গবেষণার পূর্বশর্ত। এটি গবেষককে গন্তব্যে পৌঁছানোর জন্য একটি নির্ভরযোগ্য পথ নির্দেশনা দেয়। সঠিক পরিকল্পনা ছাড়া গবেষণা কার্যক্রম এলোমেলো এবং অবস্থাপূর্ণ হয়ে পড়ে। তাই গবেষণা পরিকল্পনা হলো সফল গবেষণার মেরুদণ্ড। ঠিক আছে, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটি উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরলাম। চলো আরেকটি প্রশ্ন আমরা দেখে নেব। আরেকটি প্রশ্ন কী রয়েছে দেখে নিই। দেখো, গবেষণা পরিকল্পনার উদ্দেশ্য বর্ণনা করো। এখানে আলাদা করে রয়েছে, এখানে একটু বড় করে রয়েছে, তোমরা এখান থেকে বড় করে তোমরা দেখে নিতে পারো। তো চলো দেখে নাও, আমি একবার একটু স্ক্রল করছি, তোমরা একটু দেখে নাও। যেমন প্রথম রয়েছে গবেষণার সমস্যা নির্ধারণে সহায়তা করা, উপযুক্ত তথ্য সংগ্রহে, ঠিক আছে, তোমাদের সংগ্রহের পথ নির্ধারণ, গবেষণা পদ্ধতি নির্ধারণে সহায়তা করা, ব্যয় ও সময় ব্যবস্থাপনা নির্ধারণে সহায়তা করা, ডেটা বিশ্লেষণের উপযুক্ত পদ্ধতি নির্ধারণ, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, বৈজ্ঞানিক মান ও নির্ভরযোগ্যতা বজায় রাখা। ঠিক আছে, তারপর রয়েছে গবেষণার সীমাবদ্ধতা চিহ্নিত করা। এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা করো, দেখবে অনেকটাই তোমরা কিন্তু উপকৃত হবে। ঠিক আছে, তারপর রয়েছে দেখো গবেষণার নৈতিক দিক বিবেচনা করা। গবেষণা পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো গবেষণায় নৈতিকতা বজায় রাখা, যেমন অংশগ্রহণকারীদের সম্মতি নেওয়া, গোপনীয়তা রক্ষা করা ইত্যাদি। গবেষণা ফলাফলের প্রাসঙ্গিকতা নিশ্চিত করা। গবেষণা পরিকল্পনার মাধ্যমে গবেষক নিশ্চিত করতে পারেন যে তার গবেষণা সমাজ, অর্থনীতি, শিক্ষা বা অন্য যে কোনো ক্ষেত্রের জন্য প্রাসঙ্গিক এবং গ্রহণযোগ্য হবে। ভবিষ্যৎ গবেষণার ভিত্তি স্থাপন, একটি ভালো গবেষণা পরিকল্পনা ভবিষ্যৎ গবেষণার জন্য একটি পথ প্রদর্শক হিসাবে কাজ করে। এটি পরবর্তী গবেষকদের জন্য রেফারেন্স বা নির্দেশনার উৎস হতে পারে। উপসংহার কী রয়েছে, গবেষণা পরিকল্পনা একটি গবেষণার মেরুদণ্ড স্বরূপ। এটি গবেষণার গতি, দিক এবং সফলতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুশৃঙ্খল ও সুপরিকল্পিত পরিকল্পনা গবেষণাকে করে তোলে ফলপ্রসূ, কার্যকর ও প্রাসঙ্গিক। তাই গবেষণা পরিকল্পনার যথাযথ প্রস্তুতি ও বাস্তবায়ন ছাড়া মানসম্পন্ন গবেষণা সম্ভব নয়। একদম দেখতেই পাচ্ছ, একেতে টু দি পয়েন্ট অ্যান্সারও রয়েছে, এবং তার সাথে যে লাইনগুলো তুলে ধরা হয়েছে সেই লাইনগুলো মেন পয়েন্টস,
যেগুলো লিখলে খুব নাম্বার ভালো তোমরা কিন্তু তুলতে পারবে। তো দুটো প্রশ্নেরই উত্তর আমি তোমাদের আলোচনা করে দিলাম। তো যারা এইরকমই প্রশ্নের উত্তর স্টাডি মেটেরিয়াল স্বরূপ পেতে চাও, তোমাদের জন্য রেডি করা রয়েছে। তোমরা যদি নিতে চাও তাহলে 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিও। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।